জাহান্নামে গেলে বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে। শরীরটা এত মোটা হবে। একটা রান ইয়ামানের ওই পাহাড়ের মতো হবে, যেটা জাবালে বায়দা বলে, বায়দা। এক একটা রান এরকম মোটা হবে। শরীরটাই একটা আযাব হয়ে যাবে। শরীরটা আর কোনো আযাব না দিলেও চলবে। শরীরটা উঠায়া চলতে, মোটা মানুষ চলতে অনেক কষ্ট হয়। যারা মোটা হয়ে গেছে না, বেসাইজ মোটা, ওদের চলাফেরা অনেক কষ্ট। এমনকি অটোতে পর্যন্ত উঠতে পারে না, ঠিক না? দেখছেন মোটা মানুষ অটোতে উঠতে কেমনে কষ্টে ওঠে। শরীরটাই একটা আযাব হয়ে যাবে। এই জন্য যেটা বুঝাইতেছি খুব বুঝি। এখন মূল্য আছে আমলের, কালকে মূল্য থাকবে না। সবাই করতে চাবে। ফারজি'না আমাল সালিহা, কোরআনের শব্দ। চিৎকার দিতে থাকবে আর বলতে থাকবে ফারজি'না আমাল সালিহা, আল্লাহ ফিরত পাঠান, এইবার নেক আমল করে আসবো। কিন্তু আল্লাহ বলবে কাল্লা, কখনো সম্ভব না। 60 বৎসরের বিনিময়ে চিরজীবনের শান্তির জীবন দিতে চেয়েছিলাম। 60-70 বৎসরের বিনিময়ে জান্নাত। 60-70 বৎসরও কোত্থেকা? 15 বৎসর তো প্রথমেই ডিসকাউন্ট। যতক্ষণ ঘুমাই ওইটাও ডিসকাউন্ট। ডিসকাউন্টের পর্বটাই তো বেশি। আরো ডিসকাউন্ট আছে। ওয়ায়াফু আন কাসীর, সারা দিনে অনেক কিছু এমনি মাফ করে দেন, এটাও ডিসকাউন্ট। আজকেই সকালে পড়তেছিলাম, বলেন আপনিও কি পড়েন নাকি? হ্যাঁ, পড়তে হয়। জুমার দিন যেই ব্যক্তি সকাল সকাল গোসল করবে, জুমার গোসল, পয় পরিষ্কার হবে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে, সম্ভব হলে খুশবু লাগাবে, পায়ে হাইটা মসজিদে আসবে, সবারই ব্যবহার করবে না। বলে আপনি তো গাড়ি হাঁকায় আসেন, আমি তো অনেক দূরের থেকে আসি, এই জন্য হাইটা আসা যায় না। তার প্রত্যেক কদমে কদমে 1 বৎসরের সওয়াব মিলে। কিন্তু ফজরের পরের থেকে কে জুমার জন্য প্রস্তুতি নেয়? যে ফজরের পর পর জুমার জন্য প্রস্তুতি নেয়। হাদিসের শব্দ হলো বাক্কারা, যে সকাল সকাল জুমার জন্য প্রস্তুতি নেয়, গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে, খুশবু লাগায়, মেসওয়াক করে, তারপরে হাঁটতে হাঁটতে মসজিদের দিকে আস্তে আস্তে সবার আগে সকাল সকাল চলে আসে। তার প্রত্যেক কদমে 1 বৎসরের সওয়াব মিলে। কম হয়ে গেল না? মনে হয় কম হয়ে গেছে, ঠিক না? কি কম হয়ে গেছে না? মনে হয় কমই হয়েছে, ঠিক না? আপনাকে চেহারায় কয় কম হয়ে গেছে, ঠিক না? কিন্তু কয়জন? সবাই অপেক্ষা করে কোন সময় বয়ান বন্ধ হবে, তারপরে মসজিদে যাব, ঠিক না? আয়ে আফসোস। এই জন্যই কথা শুরু করলাম। আমল আল্লাহ আমাদেরকে হিসনুন হাসিন হিসাবে দিছিলেন, কিন্তু কি করা যাবে? নফসের ধোঁকা। সবাই মনের খোরাক দেয়, রুহের খোরাক দেয় না।
যারা গান শোনে ওরাও বলে গান বলে মনের খোরাক। আসলেই সত্য, গান মনের খোরাক। কিসের? নফসের, রুহের না, মনের খোরাক হয়। নফস বলে এটাকে, এটা নফসের খোরাক। নফস মোটা হইতে থাকে, তাজা হইতে থাকে, আর কানে দৈরা ঘুরাইতে থাকে, একবারে জাহান্নামে পৌঁছায় তারপরে ছাড়ে। আত্মার খোরাক না, রুহের খোরাক না। রুহের খোরাক তো হলো আমল। এই জন্য রুহ আর মনের সাথে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব। মন চায় সদা সর্বদা গুনার ভিতরে ডুবায় রাখতে, নফস। এই জন্য আমাদের মন সবল, আমাদের আত্মা দুর্বল। এত বড় বড় পুরস্কার, তারপর এত সুন্দর দুর্গ, তারপরে তো আমল করতে চায় না। আমল কষ্ট লাগে, অথচ আমল কষ্ট না। কসম খোদার, দুনিয়া সবতে কামাইতে চায়, ঠিক না? বোঝেন? বোঝেন? আঙ্গুল দিকা বোঝেন কি? দুনিয়া কামানো এত সহজ না, দুনিয়া কঠিন। দিন মজদুরকে জিজ্ঞাসা করেন কামানো কত কঠিন। প্রবাসী করে জিজ্ঞাসা করেন কামানো কত কঠিন। চাকরিজীবীদেরকে জিজ্ঞাসা করেন কামানো কত কঠিন। দুনিয়া কামানো অনেক কঠিন, আখেরাত কামানো অনেক সহজ। আল্লাহ নিজে বলছে ওয়ালাকাদ ইয়াসসারনা, আমরা সহজ করে দিছি। দুনিয়া কঠিন, কিন্তু তারপরও সবাই দুনিয়া কামাইতে চায়, আখেরাত ধরতে চায় না। ওই যে বললাম না, মনের খোরাক আছে। মন চাঙ্গা, চাঙ্গা বোঝেন তো? মন শক্তিশালী, আত্মা দুর্বল, রূহ দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে রূহ। রুহের খোরাক নাই, আত্মার খোরাক আছে। সুন্দর বলে, মিডিয়ায় বলে মুসিকি মনের খোরাক। মুসিকি, আমিও বলি মুসিকি মনের খোরাক, কিন্তু আত্মার খোরাক না। আত্মার খোরাক তো আমল। আজকে মুসলমান আমল ছাড়ছে এই জন্যই। তাবিজ তোমারের পিছনে দৌড়াইতে হয় এই জন্যই, পানি পরা নিতে হয় এই জন্যই, অন্যের কাছে দোয়া চাইতে হয় এই জন্যই। আমল ছেড়া দিছে। আমল যদি না ছাড়তো, হেসনুন হাসিনের ভিতরে যদি থাকতো, তাহলে আজকে মুসলমানের এই দুরবস্থা হতো না। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে সমষ্টিগত জীবন, জাতিগত জীবন, মুসলমানের আজকে দুর্বিষয় অবস্থা। শুধু কারণ এটাই, কতদিন মরার পরে কেউ কারো খবর নেবে না, 2-4 দিন নিবে। হাদিসে আছে 3 দিন পর্যন্ত মৃত্যু ব্যক্তির জন্য মনে আফসোস থাকে, তারপরে ফেরেশতা এসে সান্ত্বনা বাইটা দেওয়া যায়, তারপরে আর কেউ মনে রাখে না, আস্তে আস্তে ভুলা যায়। সন্তানও ভুলা যায়, আপনজনও ভুলা যায়, সবাই ভুলা যায়। একদিন এরকম আসে কেউ স্মরণ করে না। প্রমাণ বহুতবার দেখাইছি, এখনো দেখাইতে পারি। একজনও এখানে নাই যে মা বাবার জন্য ডেলি 1 টাকা দান করে।
এটা তার অভ্যাস। 1 টাকা দান করা ব্যতীত দিনের কোনো কর্ম শুরু করে না। সারা দিনের কর্ম শুরু করে 1 টাকা দান করার পরে এরকম অভ্যস্ত এখানে একজনও নাই, উপরেও নাই নিচেও নাই। তাহলে আপনি তো মা বাবাকে মনে রাখেন নাই। 2 রাকাত মা বাবার জন্য ডেলি পড়ে এরকম একজনও এখানে নাই। নিজের নামাজটাই পড়ে না, আবার মা বাবার লেগে কখন পড়বে? নিজের ফরজটাই তো পড়ে না, পড়ে মা বাবার জন্য কোত্থেকে পড়বে? 2-3 দিন কানবে, তারপরে শেষ। রাগ হয়েন না, বোঝেন, কাজে দিবে। আমল হিসনুন হাসিন ছিল। থামিয়া বলছিলেন, আমার উম্মতের সবচেয়ে বড় হতভাগাকে বলছে মিসকিনুন ফাকুর, যে দুনিয়াও পেল না, আখিরাতও পেল না। দুনিয়ার চাকচিক্য দেখলো না, আখিরাতের চাকচিক্য দেখলো না, শুধু চোখ দিয়া দেখলো আর মনকে চালাইলো। মনকে চালাইলো। হ্যাঁ, রাগ হয়ে যাবেন। ভালো ভালো পোশাক দেখলে আপনাকে দিল জ্বলে, ঠিক না? ঠিক। নামি দামি অট্টালিকা দেখলে দিলের ভিতরে লাগে। অনেকে তো বইলেই ফেলে, আল্লাহ অগরি চোখে দেখছে, আমার ঘরে চোখে দেখে নাই, বইলা ফেলে না? এটা কেন বলে? দিলের চালার থেকে বলে, চালার থেকে ওর দিল চলে গেছে, ব্যথায় বইরা গেছে, তো মুখ দিয়া বিরাট অভিযোগের কথা বইলা ফেলছে, আল্লাহ অগরি চোখে দেখছে, আমার ঘরে আর চোখে দেখে নাই। নাউজুবিল্লাহ। আসতে না, জোরে পড়েন নাউজুবিল্লাহ, মনের থেকে পড়েন। আমার সমাজের অধিকাংশ মানুষ এটা বলে যে আল্লাহ ওপরই চোখে দেখছে, আমার ঘরে দেখে নাই। আল্লাহ রসুল বলছে সবচেয়ে বড় হতভাগা আমার ওই উম্মত যারা দুনিয়ার চাকচিক্য পাইল না, ওটাও পাইল না। কিন্তু এটা আমাদের জন্য সহজ ছিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর দেখা যায় বেশি অলস হইলে চাকরির থেকে বহিষ্কারও করে বাদ দিয়া দেয়। দুনিয়ার অলসতার ব্যাপারে তো মানুষ সচেতন, এটাকে সহ্য করতে চায় না। কিন্তু আখিরাতের ব্যাপারে অলসতা, এই ব্যাপারে মানুষ সচেতন না। আমরা কেউ সচেতন না। যদি সচেতন হইতো তাহলে আমাদের মুহূর্ত গুলা গাফলতে কোনোদিন কাটতো না। গাফলত বোঝেন? গাফেল অবস্থায় আমাদের মুহূর্ত গুলা কাটতো না, বরং মুহূর্ত গুলাকে ইবাদতের রূপান্তরিত করার জন্য কোনো না কোনো আমলের ভিতরে কাটতো। একটা আমল মানুষের জন্য অনেক সহজ, অনেক সহজ। সেটা হলো মুখ দিয়া সদা সর্বদা আল্লাহর কোনো না কোনো নাম জপা। এটা কিন্তু সহজ, এটা কঠিন না। কোনো না কোনো আল্লাহর নাম, জিকির যেটাকে বলে। এই জন্য দুনিয়ার সমস্ত তোপ কামান দিয়েও এটাকে ভেদ করা যায় না। এমনকি অ্যাটম বোমও এটার উপরে কার্যকরী হয় না। এটা এরকম দুর্গ, দুনিয়ার ব্যাপারেও আখেরাতের ব্যাপারেও। আমল উম্মতে মুহাম্মদীকে আল্লাহ এই জন্যই দিছেন, এত সুন্দর সুন্দর আমল দিছেন যেটার দ্বারা দুনিয়াও সুরক্ষিত হবে। আমরা তো একবার করেই ফল পাইতে চাই, কিন্তু না, এটা সিস্টেম না। প্রত্যেক জিনিসের একটা মাত্রা থাকে, সীমারেখা থাকে, পরিধি থাকে, নিয়ম থাকে, পদ্ধতি থাকে, কানুন থাকে। ওটা যখন পুরা করে
তখন আমল তাকে রং দেখায়। আর এটা চির সত্য, আর এটার ইতিহাস আছে। ইতিহাস যদি না থাকতো তাহলে আমাদের কথাগুলা ফালতু হতো না। এটার বিরাট বড় একটা ইতিহাস আছে। ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যাবে যে আমলের শক্তি কতটুকু। আমলের ভিতরে শুধু সুরক্ষা নাই, সুরক্ষার সাথে সাথে আমলের শক্তিও আছে। আমরা ব্যবহার করতে শিখি নাই, বা ব্যবহার করি না, বা এটায় অভ্যস্ত না, বা এটা আমাদের দিলে লাগে নাই। এটারও একটা কারণ হতে পারে। কারণ এটাই বাহ্যিক জগতের দিকে দেখা আমরা বাহ্যিক জগতের দিকে বেশি প্রভাবান্বিত হয়েছি। বাহ্যিক জিনিস আমাদের, যেটাকে বলে বিজ্ঞান, বিজ্ঞানে আমরা বেশি প্রভাবান্বিত। যার কারণে মুসলমান আজকে আমলের থেকে বহুত দূরে। এত বড় দুর্গ থাকা সত্ত্বেও দুর্গের ভিতরে কেউ আশ্রয় নিতে চায় না। সবাই এখন দুর্গের বাহিরে, এজন্য আমল করতে চায় না। যদিও আমল হেসনুন হাসিন ছিল, সবচেয়ে সুরক্ষিত দুর্গ ছিল, দুনিয়ার ব্যাপারেও আখেরাতের ব্যাপারেও। আখেরাতও মানুষকে আমলের ভিত্তিতেই মর্যাদা দেওয়া হবে। আমল যেরকম মর্যাদা তেমন। আমলের ভিত্তিতে মর্যাদা হবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কেউ সন্দেহ করলে করতে পারে, কিন্তু সত্য এটাই হবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহতা রিজলিকা আও হিমারু। কবির কথাই সত্য হবে। যেদিন আখেরাতের পর্দা সামনে খুলবে, মৃত্যুর মাধ্যমে আখেরাতের পর্দা খোলে, ওই দিন দেখবে যে সত্য কি। আর আশঙ্কাও নেই। আশঙ্কা থাকে না, আশা আকাঙ্ক্ষা থাকে। আমরা তো কেউ ওই পজিশনেরও না যে আশা করলে কোনোদিন পুরা হবে। আমরা তো ওই পজিশনেরও না। তাহলে কি করে আমরা উদাসীন হই? এটা পাইলাম না, ওইটা নিয়ে নেই। যারা এটা পাইছে তারা তো ভাবতে পারে যে আমি তো এটা পাইছি। এখানে আমার গাড়িতে ফ্ল্যাগ আছে, আমার গাড়িতে স্টিকার আছে। আমি রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা খালি হয়ে যায়। বাজারে গেলে যা মনে চায় তা কিনতে পারি, খাইতে গেলে যা মনে চায় তা খাইতে পারি, যে জায়গায় যাইতে মনে চায় যে কোনো মুহূর্তে উড়াল দিতে পারি। মনে হয় আমার শব্দগুলো আপনারা বোঝেন না, কিন্তু আমরা কি পেলাম? আমরা যখন এটা পাই নাই, তো ওটা পাওয়া তো আমাদের জন্য সহজ করে দিয়েছেন। হাদিস দিতেছি আমি, আমিনু আলা রাব্বিকুম, ইমানটাকে ঠিক করো। সল্লু খামসাকুম, রমজানের রোজাটা রাখার মতো রাখো। সুমু সল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মতো পড়ো, সময় দিয়া মন লাগায়া পড়ো, সহি শুদ্ধ পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজাটা রাখার মতো রাখো, রমজানটা কাটানোর মতো কাটাও। ওটা হলো তিনটা। তারপরে তো হুকুম আসলো, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর তোমাদের রবের মেহমান খানায় যে ঢোকো।
গত জুমায় বুঝাইলাম না, মনে হয় বুঝেই নাই, ঠিক না? জামাই যদি নতুন হয়, নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি, তখন জামাইয়ের কাম থাকে কি? কি কাম শ্বশুর বাড়িতে? কি? খাওয়ান, ঘুমান আর ফুর্তি। ওটা খাইব আর কি করব? কি ফুর্তি? দুইজনে মিলা খালি ফুর্তি করব, ঠিক না? এটাই তো। হ্যাঁ, যদিও আওয়াজ বাহিরে যেতেছে, এটাই তো। নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি, কাম কটা? খাবে, ঘুমাবে, ফুর্তি করবে। আল্লাহর জান্নাতে দুটা আছে, একটা নাই। জান্নাতে ঘুম নাই, শুধু খাওয়া আর ফুর্তি। ঘুম থাকলে তো লস হবে, 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমে চলে যাবে। এই জন্য জান্নাতে ঘুম নাই, শুধু খাওন আর কি? ফুর্তি করা। খাবে আর ফুর্তি করবে। নতুন শ্বশুর বাড়িতে সময়ের আগে যেরকম রেডি থাকে, কি সময়ের আগেই তো রেডি থাকে? হ্যাঁ, বরং টাইকা টাইকা খাওয়ায়, ঠিক না? দাদি, নানি, শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, খালা শাশুড়ি, নিজের শাশুড়ি, চাচি শাশুড়ি, সবাই চায় জামার মন জয় করতে, ঠিক না? জান্নাতে তো আল্লাহও চাবে বন্দার মন জয় করতে, সব রেডি, চাওয়ার আগে রেডি। এই জন্যই তো আল্লাহ ঘোষণা দিছে, মা তাস্তাহি আনফুসুকুম। মন আর মুখের মধ্যে 1 বিঘা দূরত্ব। এইলো মন, এইলো মুখ। আল্লাহ বলে 1 বিঘা অতিক্রম করতে দিব না। মনে আসবে রেডি, খালি সুবহানাল্লাহ পড়ি শেষ না। বুঝতে চেষ্টা করি না, মানতে চেষ্টা করি। উচিত তো ছিল মধ্যবিত্ত আর গরিবদের যে আমরা দুনিয়ার কিচ্ছু পাই রে, খালি পাইছি জ্বালা আর জ্বালা, ঠিক না? কি কি কর জ্বালা না? কি জ্বালা? হাঁটতে গেলে জ্বালা, চলতে গেলে জ্বালা, সব জ্বালা আমাদের উপরে, ঠিক না? কমসে কম তো ওইটা নিয়ে আনার দরকার ছিল। লম্বা তো ছিল না, আমি তো দেখাইলাম লম্বা তো না। আমিনু আলা রাব্বিকুম, ইমানটাকে বানানোর মতো বানাও, মজবুত করার মতো করো। আমিনু আলা রাব্বিকুম, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال. وقال صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة. وقال صلى الله عليه وسلم تحصدون كما تزرعون، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। খুব মনোযোগ দিয়ে শুনবো, কেননা মনোযোগের উপরেই কথা দিলের ভিতরে গাথা, বুঝে আসা এবং আমল করা নির্ভর করে। যত বেশি মনোযোগ দিয়া শুনবো, তত বেশি দিলে গাঁথবে, বুঝে আসবে, আমল করা আগ্রহ পয়দা হবে। আর আমল হলো হিসনুন হাসিন,
আরবিতে বলে এটাকে হেসনুন হাসিন। এর চেয়ে সুন্দর কোনো কিলা আল্লাহ দেন নাই। মুসলমানের জন্য সবচেয়ে উত্তম দুর্গ, যেটাকে দুর্গ বলে, সেটা হলো আমল। এই জন্য আল্লাহ মুসলমানকে বারবার ইমানদারকে হুকুম দিছেন। একটু পরে পরেই কোরআনে পাওয়া যাবে আমিলুস সালিহাত, আমিলুস সালিহাত, আমিলুস সালিহাত। বোঝা গেল এটা হিসনুন হাসিন, বড় সুন্দর দুর্গ, শুধু বেতের ভিতরে। বাকি 4 রাকাতওয়ালা যে নামাজ ফরজ, ওটা তো প্রথম 2 রাকাতে কেরাত পড়ে। বলবেন সুন্নতে তো 4 রাকাতে কেরাত পড়ি না, সুন্নত 2 রাকাত কমপ্লিট হয়ে যায়। আর সালাতু মাসনা মাসনা, 2 রাকাত। 2 রাকাত পরে আত্তাহিয়াত পড়লেন, প্রথম 2 রাকাত কমপ্লিট হয়ে গেল। পরের 2 রাকাতে যদি আবার প্রথম 2 রাকাতের কেরাত পড়েন, পরের 2 রাকাত আবার ভিন্ন হইতেছে, ভিন্ন। এটা ভিন্ন 2 রাকাত, যদিও মিলানো। কি দেখেন না, ট্রেনের ভিতরে বগি থাকে না, নাম লেখা থাকে না, অক্ষর লেখা থাকে, ঠিক না? ক খ গ, কিন্তু বগিগুলা ভিন্ন ভিন্ন না, আলাদা আলাদা তো, কিন্তু মিলানো কার সাথে? ইঞ্জিনের সাথে মিলানো। পরের 2 রাকাত ভিন্ন বগি, আগের 2 রাকাতের কেরাত পরের 2 রাকাতে পড়লে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। প্রথম 2 রাকাতে ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ পড়ছেন, পরের 2 রাকাত তো আবার এটাই পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু একাধারে 3 রাকাতে কেরাত পড়তে হয় বেতেরে। এই জন্য আল্লাহ 3টা সূরা দিছে সহজ, ছোট, যেন আমার বন্ধুর উম্মত এই 3টা দিয়ে জীবন চালায় ফেলতে পারে। কেমন মায়া, কেমন মমতা, 3টা দিয়ে জীবন চালায় ফেল। চতুর্থটা যদি নাও শিখলো কোনো অসুবিধা নেই। সহি শুদ্ধ যদি এই 3টাই শিখলো, কিন্তু সহিও তো শিখতে চায় না, চায় না তো কেউ, কসম খোদার কেউ চায় না। অথচ আল্লাহ চায় এই উম্মত সাধারণ মরা না মরুক, সাধারণ মৌত না মরুক, এটা আল্লাহ চায়। বলবেন প্রমাণ? তো প্রমাণ দিতেছি। সাধারণ মৌত যদি আল্লাহ চাইতেন, তাইলে শাহাদতের সিরিয়াল এত লম্বা করতেন না। এই উম্মত 56 ভাবে শাহাদতের সওয়াব অর্জন করতে পারে। কত ভাবে? 56 ভাবে। 56 চিনেন? কত? 50 আরো 6, 50 আরো 6, 56 ভাবে। বুঝা গেল সাধারণ মৌত চান না। আপনিও যদি 3টা সূরা সহি করার ব্যাপারে আয়সা নাম দেখা দিলেন যে ডেলি আমি 2 মিনিট দিন, তালেবে এলেমের খাতায় নাম লেখা দিলেন যে ডেলি আসবো, ডেলি আপনাকে শোনায় যাব, তালেবে এলেমের মৌত শাহাদাতের মৌত। কিন্তু কেউ তো আয়সা শিখতে চায় না, 2 মিনিট দিতে চায় না। অথচ 4 দোকানে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করতেছে। তাসের পাত্তি পাইলে তো কোনো কথাই নেই। ক্যারাম বোর্ড খেলতেছে বুড়া বুড়া মানুষ, সুলুক দাবা খেলতেছে, বসা বসা ইরান তুরানের কথা বলতেছে। চায়ের দোকানে চা খাইতেছে না, চায়ের লগে গিবতের বিষ মিলায় খাইতেছে, গিবত করতেছে বসে বসে, সারাদিন পেঁচাল পাড়তে থাকে। অথচ 2 মিনিটের জন্য এসা নাম লেখায় না, যেটা শাহাদতের মৌত আইনা দিত। হায় আফসোস, হায় আফসোস। কবির কথাই বলতে মনে চায়, দর্দে দিল কিসসে কাহো, কোই তো গম ও খার নেই।
आए खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं, राज़ मनरा दिल से उतरा काबिले बयां नहीं, किससे कहो कौन सुनेगा काबिले सामे नहीं। কাকে বলবো, কাকে শোনাবো? একটা কথা মনে উঠলো, মিডিয়ায় চলে গেল ভালো। এই যে আমাদের দেশে বিদ্যুৎ নিয়ে চিল্লাচিল্লি, ঠিক না? কিন্তু একটা সুন্নতের উপরে যদি আমল করে তাহলে বিদ্যুতের সমাধান হয়ে যাবে। যদি ফজরের পর